আপু দেখেন, আমি খুবই সরি। আমি ভেবেছিলাম কি যে আমার গার্লফ্রেন্ড, এই জন্য আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম। গার্লফ্রেন্ড মানে? মেয়ে দেখলে গার্লফ্রেন্ড লাগে না? ফাজলামি করার জায়গা পান না। না না, আপনি যেটা ভাবছেন সেটা ঠিক না। আসলে হয়েছে কি, ওই আমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রত্যেকদিন এখানেই মিট করি, তো আমি প্রত্যেকদিন দেরি করে আসি। আজকে কথা দিয়েছিলাম আমি আগে আসবো, কিন্তু লেট হয়ে যাওয়াতে রাগ ভাঙানোর জন্য আমি আসলে জড়িয়ে ধরেছিলাম। শুনেন, আপনাদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। এই পার্কে ঘুরে ঘুরে আপনাদের কাজই হচ্ছে এই সমস্ত করা। এবার কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তো আমার ভুলের জন্য সরি বলেছি। ও সরি বলে তো হবে না। এখন যদি আমি আপনাকে একটা থাপ্পড় দিয়ে বলি যে সরি, তাহলে হবে ব্যাপারটা? সরি বললে যেহেতু হবে না, তাহলে বলুন কি করতে হবে? আপনার পায়ে ধরতে হবে। পায়ে ধরি? আশ্চর্য, আপনি খুব চিন্তা করে কথা বলতেছেন কেন? তাহলে কি করে কথা বলবো বলেন? আপনাকে বললাম একটা ভুল হয়ে গেছে, সেটা আপনি বুঝেন না। মানে কি হচ্ছে এখানে? উনি কে? ও সেজুতি, তুমি এসছো? আসলে তোমাকে মনে করে ওনাকে। আমাকে মনে করে ওনাকে কি? আপনাকে মনে করে উনি আমাকে জড়িয়ে ধরেছিল। কিন্তু এখন আর আমার কোনো রাগ নাই। আমি ব্যাপারটা আসলে বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি আসি। বাবা মিতুল, তোমার তো বেশ উন্নতি হয়েছে। আগে তো শুধু দেরি করে আসতে, এখন এসে মেয়েদেরকে জড়িয়ে ধরা শুরু করছো। এর জন্য কিন্তু আমি দায়ী না, তুমিই দায়ী। আমি দায়ী? আমি কিভাবে দায়ী হলাম? তুমি দায়ী, কারণ হচ্ছে তুমি আজকে দেরি করে এলে। আমি একদিন দেরি করে এসেছি, তোমার গায়ে ফোসকা পড়ে গেছে। আর আমি যেখানে সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, আমার খুব আরাম লাগে না? হ্যাঁ ঠিক আছে, সেটা মানলাম, কিন্তু তুমি তো কখনো এরকম করো না। আরেকটু হলে তো ওই মেয়েটা আমাকে মারধর শুরু করতো। ভালো তো, তোমার শাস্তি। আর কখনো আসবে দেরি করে? মানে আমি দেরি করে আসবো এই জন্য তুমি, মানে আমি মারধর খাবো, এটা ঠিক আছে তোমার কাছে? হ্যাঁ। মেয়েটার বিহেভ দেখেছো? আমি কত মানে সরি বললাম, কত কিছু বলতে চেষ্টা করলাম, সে শোনেই না আমার কথা। খুব ভালো আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা চলো কোথাও। গুড মর্নিং আপু, হাউ আর ইউ? কেমন আছেন আপু? ভালো আছি, কিন্তু তুমি আমাকে আব্বু বলে ডাকছো কেন? আব্বু কি যে বলেন, আপনাকে তো আব্বু বলেই ডাকবো। মানে সে তো 2 দিন পর আমার বউ হবে, তখন আপনি আমার কি হবেন? আব্বু হবেন, মানে শ্বশুর আব্বা। তাই আগে থেকে আমি আব্বু বলা ডাকিয়া প্র্যাকটিস করতে আছি। আব্বু প্র্যাকটিসটা পরে করো। আমি চেয়েছিলাম আমার মেয়ে সেজুতির সঙ্গে তোমার বিয়েটা দিই, কিন্তু সেজুতি কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছে না। আব্বু রাজি হচ্ছে না, রাজি হবে আব্বু, ধীরে ধীরে রাজি হবে। তাছাড়া মেয়েরা একটু উপর উপর এরকম দেখাই, 2 দিন পর ঠিকই রাজি হয়ে যাবে আব্বু, আমি সেটা বুঝতে পারছি। তুমি বুঝে ফেলছো? সে তোমাকে বিবাহ করতে রাজি আছে। আমি জন্ম দিয়েছি আমার মেয়েকে, সে মেয়েকে আমি বুঝতে পারলাম না, তুমি বুঝে ফেললে। আব্বু সেজুতির সাথে কথা বললে সেটা আমি আগে থেকে বুঝতে পারছি, বিকজ মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। সে যাই হোক, আমার মেয়ে যেহেতু বিয়েতে রাজি হচ্ছে না, তাই তুমি আর আমাকে আব্বু বলে ডাকবে না। তাহলে কি বললে ডাকবো? আঙ্কেল বলে ডাকবা, আঙ্কেল। আমার মেয়ে যদি তোমাকে বিয়ে করতে রাজি হয়, তখন তুমি আমাকে আব্বা আব্বু যা খুশি বলো, 1000 বার আব্বু আব্বু বলে প্যাঁ প্যাঁ করো। এখন আপাতত আর ডাকবে না, যাও। আমি তো ভিতরে যাবো। ঠিক আছে আব্বু, আসি। আসসালামু আলাইকুম। আরে বাবা, যাবো তো দেখা করতে। আচ্ছা কয়েকটা দিন পরে যাই তোমার বাবার সাথে দেখা করতে। থাক, কদিন পরে না, তুমি একবার আমার বিয়ের পরে যেও। যে হারে আমার জন্য হাই সোসাইটি বিয়ে আসছে, আমার তো মনে হয় না আমি খুব বেশি দিন অবিবাহিত থাকতে পারবো।
হাই স্ট্যান্ডার্ড ছেলেদের বিয়ের প্রস্তাব আসছে মানে? তুমি কি বলতে চাচ্ছ যে আমার ফ্যামিলি হাই স্ট্যান্ডার্ড না, আমি হাই স্ট্যান্ডার্ড ছেলে না? তুমি না একটু বেশি বোঝো, আমি এমন কিছু মোটেও মিন করিনি। না না সেজতি, তুমি এটাই মিন করেছো, আমি বুঝতে পেরেছি। তো তুমি কি জানো কত হাই সোসাইটির মেয়েরা আমার সাথে বিয়ে করার জন্য আমার পিছন পিছন ঘুরছে, কিন্তু আমি পাত্তা দিই না? মানে তুমি কি বোঝাতে যাচ্ছ? আমি হাই সোসাইটির মেয়ে না বা আমি দেখতে সুন্দর না এরকম কিছু? না না, আমি তো সেটা বলিনি, তুমি তো সুন্দর। না না, তুমি ইনডাইরেক্টলি সেটাই মিন করছো। ওকে ফাইন, ও থাকো তোমার সুন্দরী মেয়েদেরকে নিয়ে, আমি গেলাম। আচ্ছা কোথায় যাও তুমি? দেখো, তুমি আমাকে বলেছো, আমি তোমাকে বলেছি, সব বল। সালাম করছো কেন তুমি? তুমি তো আমার মায়ের মতো, তোমাকে সালাম করবো না তো কাকে সালাম করবো বলো? ও তাই বলো। আমি তো মনে করেছিলাম যে তুমি এবার পরীক্ষায় পাশ করেছো। পাস তো করতে পারি নাই, তবে আগের চেয়ে তো উন্নতি হয়েছে। এবার 4 সাবজেক্টে না 2 সাবজেক্টে ফেল করেছি মাত্র। ঠিক আছে মা, ঠিক আছে, তোমার অনেক উন্নতি হয়েছে। বসো বসো বসো। আন্টি, তোমাকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখবে? রিকোয়েস্ট করব? কি রিকোয়েস্ট করবা? আচ্ছা ঠিক আছে, যদি রাখার মতো হয় তাহলে রাখবো, বলো মা। আমি না তোমাকে সবসময় মা বলে রাখতে চাই। মা বলতে চাও বলবে, এর মধ্যে আবার রিকোয়েস্টের কি আছে শুনি? আমি তো তোমাকে বিশেষ কারণে মা বলে রাখতে চাই। বিশেষ কারণ? সে বিশেষ কারণটা কি শুনি? আমি তোমার ছেলে মিতুলের বউ হতে চাই, এই জন্য তোমাকে মা বলে রাখতে চাই। ও, কিন্তু মিতুল তো এখন বিয়ে করতে চাইছে না। কেন রাজি হবে না? তোমাকে কি বলবো মা, মিতুলকে তো আমি বলেছি, কিন্তু ও পড়াশোনা শেষ না করে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করতে রাজি হচ্ছে না। এটা কোনো কথা হলো আন্টি? আমার বাবার এত বড় বাড়ি থাকতে মিতুল কোনো কিছু করবে কেন? ও শুধু ভাড়া তুলবে আর খাবে। ঠিক আছে, কিন্তু আমি অনেক চেষ্টা করছি, আমি আবারও বুঝাবো। মিতুল এখন কোথায় আন্টি? কোথায় আর থাকবে, ভার্সিটিতে গেছে। কখন আসবে? ক্লাস শেষ হলে চলে আসবে। আমি তাহলে আসি? আসি মানে কি, আমি পায়েস রান্না করেছি নিজের হাতে, তুমি না খেয়ে কিন্তু যাবে না মা। না, এখন খাবো না, মিতুল আসুক, দুজনে মিলে একসাথে খাবো। এখন আমি আসি। হ্যাঁ আচ্ছা মা। আন্টি, মিতুল আসলে কিন্তু আমার সাথে দেখা করতে বলবে। হ্যাঁ বলবো মা, বলবো। আমি তাহলে আসি। আচ্ছা মা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সোনিয়ার সাথে আমার মিতুলের বিয়ে হলে ভারী ভালো হবে, দুজনে ভালো জম্পেশ মিলবে। আচ্ছা, ওর তো কোনো ভাই বোন নাই, এই পুরো বাড়ির মালিক হবে আমার মিতুল। কিন্তু মেয়েটার মাথায় একটু গোলমাল আছে, তো তাতে কি, কিছু পেতে হলে কিছু তো ছাড় দিতেই হয়। আজ মিতুল আসুক, যে কোনোভাবেই হোক ওকে পটাতে হবে। সে যদি ঘুমিয়েছিস মা? না বাবা, আসো। আমি তো বড় বিপাকে পড়ে গেছি। বাড়িওয়ালার ছেলে আকাশ, ওর যন্ত্রণায় তো আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। সারাদিন বাবা 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 করে ঘুরে বেড়াচ্ছে। বাবা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, চলো আমরা এই বাড়িটা ছেড়ে দিই। তুই তো জানিস সেটা সম্ভব না মা। এই বাড়িতে তোর মায়ের কত স্মৃতি, সেগুলো আঁকড়ে আমি বসে আছে। আমি এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে পারবো না। তাই বলি কি এ বাড়িতে থেকে বাড়িওয়ালার ছেলের কাছে আমরা হয়রানি হব? মারে, এই হয়রানি থেকে পরিত্রাণ পাওয়ার আমার কাছে একটা উপায় আছে। কি উপায় বাবা? তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই, তাহলে আর আকাশ তোর পিছে পিছে ঘুরতে পারবে না। এখন এই ছেলের হাত থেকে বাঁচার জন্য আমি বিয়ে করব? মারে, তোকে তো একদিন না একদিন বিয়ে করতেই হবে, তাই এখন যদি করে ফেলতিস তাহলে এই ঝামেলা থেকে আমরা মুক্তি পেতাম।
বাবা, বিয়ের সাথে ব্যাপার তো, আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে মা, যত খুশি ভাব, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, উত্তরটা যেন পজিটিভ হয়, মানে হ্যাঁ হয়। সরি, নেগেটিভ। বাড়িওয়ালার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না বাবা? মেয়েটা তো সুন্দরী, তাছাড়া তোর সাথে মানাবেও ভালো। তুই আর না করিস না বাবা। মা, আমি বুঝতে পারছি না তুমি বাড়িওয়ালার মেয়েকে ছেলের বউ বানানোর জন্য এরকম অস্থির হয়ে গেছো কেন? আমি বলেছি না আমি এস্টাবলিশ না হয়ে বিয়ে করবো না। আরে বাবা, তোকে এস্টাবলিশ করার জন্যই তো এই বুদ্ধিটা নিয়েছি। তুই একটাবার ভেবে দেখ, এত বড় বাড়ি, তাছাড়া ওর কোনো ভাই বোন নাই। তুই যদি বিয়ে করিস, এই বাড়িটা পুরোটাই তোর হয়ে যাবে। তো আলাদা এস্টাবলিশ হওয়ার দরকারটা কি? ছি ছি মা, মা দেখো, এই অতিরিক্ত লোভ আমার একদম পছন্দ না। এখন যাও তো, আমি এখন রেস্ট করবো। আচ্ছা যাচ্ছি বাবা, এটা কোনো লোভের বিষয় না। তারপরে তুই ভালো করে একটু চিন্তা করে দেখ। আচ্ছা মা, ভেবে দেবো, তুমি যাও এখন। হ্যাঁ, তোমার লোভে পড়ে আমি পাগল মেয়েটাকে বিয়ে করি, আর আমি ঘর ছাড়া হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই। হাই স্ট্যান্ডার্ড ছেলেদের বিয়ের প্রস্তাব আসছে মানে? তুমি কি বলতে চাচ্ছ যে আমার ফ্যামিলি হাই স্ট্যান্ডার্ড না, আমি হাই স্ট্যান্ডার্ড ছেলে না? তুমি না একটু বেশি বোঝো, আমি এমন কিছু মোটো মিন করিনি। না সে যদি তুমি এটাই মিন করেছো, আমি বুঝতে পেরেছি তো। তুমি কি জানো কত হাই সোসাইটির মেয়েরা আমার সাথে বিয়ে করার জন্য আমার পিছন পিছন ঘুরছে, কিন্তু আমি পাত্তা দিই না? মানে তুমি কি বোঝাতে যাচ্ছ? আমি হাই সোসাইটির মেয়ে না, বা আমি দেখতে সুন্দর না, এরকম কিছু? বাজার থেকে খাইয়া আইলাম পরোটা। ও সো নাইস, গুড। সেরকম লাগছে তোমাকে? কেন, আপনি মনে হয় আমাকে জীবন প্রথমবার মতো আজ দেখলেন? না না, প্রতিনিয়তই তো তোমাকে দেখি, বাট আজকে তোমাকে ফ্যান্টাস্টিক লাগতেছে। এই চলো না দুজনে বিবাহ করিয়ে ফেলাই। মানে বিয়েটা কি আপনার কাছে মুড়ির মোয়া মনে হয়, যে যখন ইচ্ছে তখন কামড় দিবেন আর খেয়ে ফেলবেন? না না, ঠিক আছে, তুমি যদি আমার মত মতো বিবাহ করতে না চাও, মানে তোমার যখন খুশি তাহলে তখন বিবাহ করি। আমি আপনাকে কখনোই বিয়ে করবো না। আচ্ছা সেজুতি, আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না, মানে আমার অভাবটা কিসের? এই যে আমার আব্বুর এত বড় একটা বাড়ি, হ্যাঁ, এই বাড়িতে তোমার মতো একটা সুন্দর মাইয়া আমার দরকার না বউ হিসাবে? বলো, হ্যাঁ, আমার তো কোনো কিছুর অভাব নাই, বলো অভাব আছে? আপনার কোনো কিছু অভাব নেই, বরং আপনার সবকিছু বেশি বেশি আছে। তো আমার এত কিছু দরকার নেই। শোনো, তোমার দরকার না থাকলেও দরকারটা তো আমার, মানে তোমাকে না পাইলে আমার তো জীবনের গাড়িটা চলবে না। এক কাজ করেন, ঘরে গিয়ে আপনার গাড়ির মধ্যে তেল ঢালেন বেশি করে, তাহলে আপনার গাড়ি চলবে। সারাক্ষণ মাইয়াটার মাথা একটু গরম, অসুবিধা নেই, বিয়ের পরে মাথা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি পহরটার দাম 1 টাকা। জান নেমে যাচ্ছি। ও তাই, আমাকে নিয়ে চলো না তোমার সাথে। এই মেয়ে, তুমি কি বোকা? যার নাম কোথায় তুমি জানো না? এত কিছু জেনে তো আমার লাভ নেই। তুমি যাবে তাহলে আমিও যাব। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো যাই। আমি তো তোমার মতো যাব, কারণ এখন তো আমি আমার মাঝে নেই, আমি হারিয়ে গেছি। বাবা, আপনি আমার মাঝে হারিয়ে গেছেন আর আমি জানি না। জানবে জানবে, কিছুদিন আমার সাথে থাকো, আমার সাথে চলো, আমার সাথে মিশো, সব বুঝতে পারবে। অত টাইম নেই আমার। সময় বের করো আমার জন্য। তুমি আমায় সময় দেবে, আমি তোমায় সময় দেবো। তুমি আমায় ভালোবাসবে, আমি তোমায় ভালোবাসবো। দেখো সোনিয়া, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমাকে টাইমলি যেতে হবে। আমাকে একদম ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আমি গেলাম। আর শোনো না, কি? বিয়ে কবে? কার বিয়ে? তোমার আর আমার। এই মেয়ে, তোমাকে আমি বলেছি তোমাকে বিয়ে করব। বলনি তো কি হয়েছে, আমি তো জানি তুমি আমাকে বিয়ে করবে। বাহ, এত কনফিডেন্স তোমার! তোমার কনফিডেন্স দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। কনফিডেন্স তো বাড়বে, তোমাকে আমি সত্যি সত্যি ভালোবাসি না। হ্যাঁ, দেখো এত প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমাকে সত্যি একটা কাজে যেতে হবে, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আর আমার পিছন পিছন আসবে না, হ্যাঁ? আসবে না কিন্তু, আসবে না। এই,
সরি সেজুতি, লেট হয়ে গেল আজকেও। তোমার সরি বলার কোনো দরকার নেই। তুমি সরি বললে সরিকে অপমান করা হয়। মানে কি বলতে চাও তুমি? কালকে তোমাকে এত কিছু বলার পর আজকে তুমি আবার লেট, তুমি কখনোই চেঞ্জ হবে না। বিশ্বাস করো, আজকে একদম টাইমলি বের হয়েছিলাম, মানে আমি তোমার আগে চলে আসতাম। ওই রাস্তার মধ্যে একটা মেয়ের সাথে দেখা হলো, মেয়েটাকে চিনি না জানি না, এত কথা বলে বলে আমার সময় নষ্ট করে দিয়েছে। ও, এটাই তোমার প্রতিদিন লেট হওয়ার কারণ? বাহ, খুব ভালো লাগলো শুনে। দেখো, মেয়েটার সাথে আমার প্রত্যেকদিন দেখা হয় না, আজকেই দেখা হয়েছে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এরকম চটাং চটাং করে কথা বলছো কেন? এখন তো আমার কথা তোমার চটাং চটাংই লাগবে, তাই না? যাই হোক, তোমার আমাকে আগামী 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে হবে। 1 সপ্তাহের মধ্যে কেন? বাসায় একটা ঝামেলা হয়েছে, আমাকে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করতে হবে। অসম্ভব, 2 বছর আগে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। মানে? দেখো, তোমাকে আগেই বলে দিয়েছি, মানে খুবই সোজা। আমি এস্টাবলিশ না হয়ে তোমাকে বিয়ে করতে পারবো না, বুঝেছো? গত 1 বছর ধরে তো আমি শুনছি তুমি এস্টাবলিশ হবে। কই, কিছু তো হতে পারলে না। এখন তোমার কিছু হতে হবে না, তুমি বিয়ে করো তারপর এস্টাবলিশ হও। না, আমি এস্টাবলিশ না হয়ে বিয়ে করবো না। ওকে ফাইন, তাহলে তুমি তোমার এস্টাবলিশ হওয়া নিয়ে থাকো। আমি অন্য ছেলে বিয়ে করে ফেললাম। অন্য ছেলেকে বিয়ে করে ফেললে মানে? তুমি অন্য ছেলেকে বিয়ে করে ফেললে আমি কি বসে থাকবো? আমি অন্য মেয়েকে বিয়ে করে ফেলবো। না, তুমি বসেই থাকবে। তোমাকে কোন মেয়ে বিয়ে করবে? কোন মেয়ে বিয়ে করবে মানে? তুমি জানো, আমার জন্য, শুধু আমার জন্য মেয়েরা লাইন দিয়ে থাকে, আমি শুধু তোমার জন্য ওদের দিকে তাকাই না। ভেরি ফানি। প্লিজ এসব চাপাবে না, চাপাবাজি করো না, কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে? শোনো, আমি যে বাড়িতে থাকি, জানো আমার বাড়িওয়ালা ছেলে আমাকে পছন্দ করে। আমি আগামী 24 ঘন্টার মধ্যে ওই ছেলেকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে তোমার সামনে নিয়ে আসছি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি যে বাসায় থাকি, যে 6 তলা বিল্ডিং এ থাকি, একদম নতুন বিল্ডিং, সেই বাড়িওয়ালার মেয়ে আমাকে পছন্দ করে, কিন্তু আমি ওর দিকে তাকাই না, ওর সাথে কথা বলি না। কেন? তোমার জন্য। কিন্তু আজকে থেকে 24 ঘন্টা বলেছো তো, আমি 24 ঘন্টা মারি না, আমি 12 ঘন্টার মধ্যে ওর সাথে প্রেম করে তোমাকে দেখিয়ে দিব, একদম সামনে এনে দেখিয়ে দিব। আমি জানি তুমি কচুটা করবে। হ্যাঁ, ঘোড়ার ডিম আমি একদম কিন্তু ওর সাথে প্রেম করে দেখিয়ে দিব। করো। আমি তো সিরিয়াস। সে যদি ঠিক হচ্ছে না কিন্তু, দেখো আমি কিন্তু আমি কিন্তু রিস্কটা নিয়েই নিব। কি সেজতি, আমাকে খুব স্মার্ট লাগতেছে না? আসলে হয়েছে কি জানো, আমি অনেক স্মার্ট কিন্তু। হ্যাঁ, আর তুমি এরকম মুখটা মানে গোমরা করিয়ে রাখো কে? একটু ব্যাটকাইয়ে থাকলে ভালো লাগে না? একটু হাসো হাসো থাকবে, আমার ভালো লাগে। জানো, আমি একটা বিষয় ভাবিয়া খুব মজা পাইতেছি। সেটা কি জানো? মানে আমি কল্পনায় ভাবতাম এইভাবে তোমাকে আমি রিক্সা নিয়ে ঘুরবো, সেইটা আমি এখন বাস্তবে করতে আছি। আমার যে কি খুশি লাগতেছে সেটা তোমাকে আমি বললে বুঝাইতে পারবো না। একদম না। হ্যাঁ, এক্সকিউজ মি। না, মানে তোমার লাগে আবার প্রেম চলতেছে, আমি তোমার হাত ধরবো না, সে কে ধরবে বলো একটু প্লিজ। হ্যাঁ, চুপচাপ বসে থাকুন। আমি আপনাকে বলেছি না কথা কম বলতে। আমি কিন্তু তোমার লাভ, আর আমি কিন্তু তোমার কিন্তু মানে সন্তান না যে তুমি আমাকে ওইভাবে মানে কি করবা। আপনার পড়াশোনা কতদূর? পড়াশোনা ধরো তোমার কি ব্যাপার, তুমি ভেটকি মাছের মতো এভাবে ভেটকাই চাই রয়েছো কেন? কোনো সমস্যা? আপনার মাথায় চুল নেই? হ্যাঁ, এই যে চুল। হ্যাঁ, আপনি আমাকে আগে বলেননি কেন আপনার মাথায় চুল নেই? আপনি টাক। এই যে সেজুতি, তুমি এটা কি ধরনের কথা বললা? এটা বলার কি আছে? মানে আমার মাথার চুল নাই কিন্তু হাতে তো চুল আছে, বলো আছে না? এই যে দেখো। বাদ দেন, লেখাপড়া কতদূর করেছেন? মানে পড়াশোনার কথা বললে কি বলবো তোমাকে, মানে আমি স্কুল কলেজে ওইভাবে যাওয়ার টাইম পাই নাই, বিকজ আব্বুর বিজনেস নিয়ে খুব ব্যস্ত ছিলাম। সেই ব্যাগ নিয়ে কিন্তু তুমি আমাকে মূর্খ ভাবতে পারবে না, আমি কিন্তু প্রচুর ইংলিশ জানি। হাউ আর ইউ, নাইস, গুড, কি পারতেছি না? আমি এখন আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে প্লিজ আপনি ভদ্রলোকের মতো, শিক্ষিত লোকের মতো কথাবার্তা বলবেন। সে যদি আমি কিন্তু মানে হালকার উপর একটু মাইন্ড করলাম, মানে তুমি এটা কি ধরনের কথা বললা? ভদ্রলোকের মতো কথা বলবো মানে? আমি যে তোমার সাথে কথা বলতে আসি, আমি যে গেট আপ সেট আপ নিছি, এটা কি কোনো অভদ্র, কোনো অসভ্য লোকের মতো? এবং কি বলবো তোমাকে, আমি এই যে কথা এতক্ষণ ধরে বলতে আসি, তোমার কি বোঝা যাচ্ছে কোনোভাবে যে আমার বাড়ি বরিশাল? বলো, আমার আব্বুর বাড়ি বরিশাল, মনে হয় না আমরা ঢাকার স্থানীয়? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি আপনি বরং ওখানে গিয়ে কোনো কথা বলবেন না, একদম চুপ করে থাকবেন। আপনার মাথায় এই চুল ঠিক মতো লাগান, শক্ত করে লাগান যাতে তার না খুলে যায়। না, সব ঠিক আছে, চুলটা লাগাইলে, মানে তুমি এমন আমার সাথে আচরণটা করতে আসো, বুঝছো? মানে সেইটা কিন্তু আমি এই মাইনে নিতে পারতেছি না। সে যদি
শোনো কথা বলবেন ধাক্কা দিয়ে ফেলে দিব। হ্যাঁ শোনো, ওই যদি আমাকে বেবি হয় তখন কি? হ্যাঁ আরে রাস্তার মধ্যে এরকম হাত ধরে টানাটানি করছো কেন? তোমাকে না বলেছি যে রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করবে না? তোমার হাত ধরবো না তো কার হাত ধরবো? তুমি হচ্ছে আমার হবু জামাই। হ্যাঁ, আচ্ছা হবু জামাই হই আর যাই হই, মানে রাস্তায় এরকম হাত ধরে টানাটানি কিন্তু আমার পছন্দ না। তোমার পছন্দ না হলে কি হবে, আমার তো পছন্দ। শোনো, এখন থেকে যেভাবে বলবো সেভাবে তুমি চলবে, কেমন? মানে? কোনো মানে নেই, আমি কোনো মানে শুনবো না। আল্লাহ, বিয়ে না হতেই মেয়ের এই অবস্থা। বিয়ে করলে তো মনে হয় আমার ঘাড়ে চেপে বসবে। কি ভাবছো? না, চলো রিক্সা নেই। আরে এতটুকু জায়গা রিক্সা নেওয়ার দরকার কি? চলো হেঁটেই যাই। না, বেশি হাঁটলে আমার আবার দম বন্ধ হয়ে আসে, কারণ আমার শ্বাসকষ্টের সমস্যা আছে তো। তার মানে কি তুমি কি রাতে নাক ডাকো নাকি? নাক ডাকে কিনা জানি না, তবে কেউ ভয়ে আমার সাথে ঘুমায় না। ও আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম এটা? আচ্ছা ঠিক আছে, চলো। এই খালি আসো। তুমি আমাকে রিক্সায় তোলার নাম করে এখন তুমি আমাকে হাঁটাচ্ছ? কি আশ্চর্য, রিক্সাওয়ালাকে বললাম যাবে নাকি, সে বলে যাবে না, তো আমি কি করবো? আমি নিজে রিক্সা চালাবো তোমার জন্য। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো তো কেন? কিভাবে কথা বলবো? 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে হবে আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আমার হাত ধরছো কেন? তোমাকে বলেছি না হাত ধরবে না। হাত ধরলে তোমার সমস্যা আশ্চর্য, কি? লোকজনের সামনে হাত ধর। মানে আমরা কিন্তু মানে আমাদের বিবাহটা কিন্তু একটা 3 স্টার মানে 5 স্টার হোটেল হলে ভালো হয় না? হ্যাঁ, হাত তো ধর ভাই। তুমি হাত কেন? তুমি ইচ্ছা করলে খালি হাতে কি হাঁটা যায় বলো? হ্যাঁ, হ্যাঁ? আসো, এখন। হ্যাঁ? আসো। আরে মিতুল ভাই, কেমন আছেন? দেখি তো বোঝা উচিত কেমন আছি। হ্যাঁ, মিট মাই বয়ফ্রেন্ড। আরে রাখেন আপনার বয়ফ্রেন্ড, মিট মাই গার্লফ্রেন্ড সোনিয়া। এটা আপনার গার্লফ্রেন্ড? আমি ভেবেছিলাম আপনি বাসায় কাজের বউ নিয়ে ঘুরতে বের হয়েছেন। এই কি বললেন আপনি? আমি কাজের বউ? আমাকে দেখতে কাজের বউর মতো লাগে? আর একটা যদি আমার নামে বাজে কথা বলছেন, আপনার চুলটা না একদম ছিঁড়ে ফেলবো। একদম। এই স্টপ! আমি এখানে থাকতে আমার গার্লফ্রেন্ডের চুল টাইনে ধরবে কে? আমি দুইজনের চুল কিন্তু একটা টাইনে ছিঁড়িয়ে ফেলাবো কিন্তু। কি করবেন আপনি? আমি আপনার গার্লফ্রেন্ডের চুল টাইনে ছিঁড়িয়ে ফেলবো। সে কি বলছে? চুলে টাচ করেন দেখি। হ্যাঁ? টাচ করেন চুলে। এই দেখো দেখো আমার পাওয়ার সম্পর্কে তাকে বল। একদম কিন্তু আমি কিন্তু ফোন দিলে কিন্তু একদম বলা মানে এই, আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে এইভাবে কথা বলবেন কেন? হ্যাঁ? সরি, এই কি কই? সেজুতি, কি রে মা, কি হয়েছে? মন খারাপ? হ্যাঁ, আমায় বল কি হয়েছে? একটু মন খারাপ বাবা। কেন মন খারাপটা কেন সেটা বল। বাবা, লাইফ নিয়ে একটা সিরিয়াস ডিসিশন নিতে চাই, কিন্তু আমি জানি এটা কতটুকু ঠিক হবে বা ভুল হবে, বুঝতে পারছি না। সেজুতি, তুমি এইভাবে রাস্তার মধ্যে আমাকে ফালা রেখে চলে আসলে কেন? আপনাকে রেখে আসবো না তো কি করব? রাস্তাঘাটের মেয়ে মানুষের সাথে আপনি মারামারি করছেন, আপনার লজ্জা লাগে না? ওমর খোদা, দেখো যার লেগে করলাম চুরি সেই বলে এখন চোর। দেখছেন আঙ্কেল? হ্যাঁ, আরে তোমাকে যখন মেয়েটা বললো চুল টানবে তখন কি আমার মাথা ঠিক থাকে? সেই পাকলে আমি খেপে গেছি। সে কি কারণে কটু কথা বলবে তোমাকে বলো? আরে কটু কথা বললেই মারামারি করতে হবে? মুখে বুঝিয়ে বলা যায়নি? কিসের মারামারি, কার মারামারি, তোরা কিসের মারামারি কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, সব বলবো। তুমি এখন ওকে এখান থেকে যেতে বলো, যাও। কি ধরনের কথা বলতেছো? যাবো মানে? আঙ্কেল, আপনাকে আমি বুঝাইয়ে বলতে আছি, সে যদি হঠাৎ করে আমাকে বললো সে নাকি আমাকে বিবাহ করবে, তারপর আমাকে নিয়ে ঘুরতে গেল, আমি আজকে ঘুরতে গেলাম, সেখানে একটা মেয়ের সাথে তার ঝগড়া বসলো, আমি কিন্তু সেখান থেকে দেখেন আমার হবু স্ত্রীকে আমি সেখান থেকে সেভ করে নিয়ে আসছি। এখন আমি চিন্তা করছি আমি এই রাতের বেলা আপনাদের বাসায় থাকবো। এখানে থাকবেন মানে? ওয়েট, আপনার মাথায় চুল নেই তার বলে কি আপনার আক্কেলও নেই? কি বলছিস মা? আমি তো দেখতে পাচ্ছি আকাশের মাথায় কত চুল। মাথায় চুল না,
এই যে দেখো। এ কি আকাশ, অরিজিনালি তো চুল নাই। আঙ্কেল মানে নো প্রবলেম, মানে চুল নাই, হাতে চুল আছে, আমি একটা চাইনা তেল কিনছি, চাইনা তেল লাগাবো, মাথা ভরিয়ে চুল উঠবে, নো প্রবলেম। হ্যাঁ আপনি এখন বাড়িতে যান, বাড়িতে গিয়ে মাথা মতো চায়না তেল লাগান, বেশি করে তেল ঘুরুন, যান প্লিজ। আঙ্কেল এখানে কি ধরনের কথা বলে? না 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 বাবা শোনো, সে যদি এখন খেপে গেছে, তুমি বাসায় যাও, বাসায় যেয়ে ভালো করে একেবারে চায়না তেল তেল ঘষো, তোমার মাথায় যদি চুল গজায় তখন সে যদি তোমাকে বিয়ে করতে রাজি হবে। যাও বাবা এখন যাও। আঙ্কেল আমি তাহলে গেলাম কিন্তু। হ্যাঁ 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 যাও প্লিজ যাও। সে যদি আমি কিন্তু তোমাকে মানে প্রচুর বেগে কিন্তু মিস করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাও যাও। না হয় দেব, হয় তবু যেতে দিতে হয় তবু চলে আচ্ছা যায়। আচ্ছা যাও না যাও না যাও না। বাবা এই লোক কি পাগল ওমা, নাকি কি? আমি তো বুঝছি না আসলে ও পাগল কিনা। ওর মাথায় তুই কি কি আমি এতদিন তো জানি না যে ওর মাথায় চুল নাই। মিতুল, 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 আন্টি মিতুল কোথায়? কি রে সোনিয়া, কি হয়েছে? তুই মিতুল মিতুল করে ডাকছিস কেন? কি হয়নি তাই বলো? তোমার ছেলে আমাকে রাস্তার মধ্যে একা ফেলে রেখে চলে আসছে। রাস্তার মধ্যে ফেলে রেখে আসছে মানে? তুই মিতুলের সাথে কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলাম মানে? ঘুরতে গিয়েছিলাম। ও তোমাকে তো বলাই হয়নি, মিতুল তো আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তাই নাকি? কই, মিতুল তো আমাকে কিছুই বলেনি। কিভাবে বলবো মা? ওর মারামারি দেখে তো আমি এখনো ভয় আছি। মারামারি? কি রে সোনিয়া, তুই মারামারি করেছিস নাকি? আর বলো না আন্টি, রাস্তার এক বেয়াদব ছেলে আমাকে উল্টাপাল্টা কথা বলছে, তাই কানের নিচে দুটো বাজিয়ে দিছে। কি বলছো সোনিয়া? তুমি রাস্তার মধ্যে পুরুষ মানুষের সাথে মারামারি করেছো? আরে মা, শুধু মারামারি না, ওর মারামারি দেখে মনে হচ্ছিল 2-4 জন পুরুষ মানুষ ওর সামনে কোনো ব্যাপারই না। ঠিকই বলছো, 2-3 জন না, 7-8 জন যদি আমার সাথে আসে তাও মারামারি করে পারবে না, কারণ আমার সাথে আবার জিনের আসর আছে তো। কি, তোমার জিনের আসর আছে? হ্যাঁ আন্টি, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাকে আবার ওঝা দিয়ে মাসে 2 বার ঝাড়ানো হয়, ঠিক হয়ে যাবে। আর শুনেছো, ওকে যদি বিয়ে করি সাথে তো এবারই পাবোই ভোজন, সব ফ্রি পাবো। আর ফিসফিস করে কি বলছো? বলো আমাদের বিয়েটা কবে হবে? দেখো, বিয়ে শাদীর ব্যাপার তো, এটা ছোট মানুষ আমি জানি না, এটা মুরব্বীরা জানে, আমার মা জানে। আন্টি বলুন না, মিতুলের বউ করে কবে আমাকে ঘরে আনবেন? আনবো মা, আমার ছেলের আগে বিয়ের বয়স হোক, তারপরে আমি তোকে বউ করে নিয়ে আসবো। কি বলো আন্টি, মিতুলের এখনো বয়স হয়নি বিয়ের? না, ওর বিয়ের বয়স হোক, তোমাকে আমি বউ করে আনবো। তুমি এখন যাও মা। ঠিক আছে আন্টি, তুমি কিন্তু আমাকে জানাবে, হ্যাঁ? আর বিয়ের ডেটটা তাড়াতাড়ি ফিক্স করবে। করবে যাও। বাই মিতুল। মা, মেয়েটা কিন্তু অনেক সুইট। আমার মনে হয় কি জানো, তুমি যদি ওকে আবার বউ করো ভালোই হবে। বাবা, তুই ওই মেয়ের নাম আমার মুখে আনিস না বাবা। কেন মা, সোনিয়াকে বিয়ে করলে আমরা এই বাড়িটা সহ পেয়ে যাচ্ছি। আমরা সামনের মাসে বাড়ি ছেড়ে দেবো বাবা। কি বলো? তুই অন্য মেয়ের কথা চিন্তা কর, আমি তোকে অন্য মেয়ের সাথে বিয়ে দেবো। তুই ভুলে ওই মেয়ের নাম মুখে আনবি না। শিওর তো? শিওর বাবা। না, আরেকবার চিন্তা করে দেখতে পারছি। বাবা, এই কথা তুই আর বলিস না। ঠিক আছে মা, তাহলে আমি বিয়ে করি না। ভাবি পরোটার দাম 1 টাকা, বাজার থেকে খাইয়া আইলাম পরোটা। কি অবস্থা বড় ভাই, মাথার চুল হাতে কা? মানে আমার মাথার চুল হাতে থাকবো নাকি মাথায় থাকবো নাকি ওই পানির ভিতরে পালামু, সেটা কি তোমাকে বলতে হইবে? সমস্যা না, ওটা তো মাথায় থাকবার জিনিস। আর আপনি হাতে লয়ে রয়েছেন, চান্দিকে বেশি গরম হয়ে যায়। দেখো সোনি, ফাউল টাইপের কথা বলবো না, এমনি মেজাজ গরম আছে, এখান তো যাও ভাই, আমাকে একটু নিরিবিলি বইতে দাও। আরে ভাই ওটা মাথায় দেন, মাথায় দিলে আপনার ভালো লাগে ভাই, চান্দিটাও ভালো থাকে। এবারে আমি মাথায় দিব না, তুই কেন আমাকে জোর করিয়ে মাথায় দেওয়া হবি? আমি চুলটা এখন হাতে রাখবো, তোর কোনো সমস্যা? তুই কিন্তু যা কইতেছি ভাই, মাথা কিন্তু চরম গরম আছে আমার। বড় ভাই, আপনাদের বাড়িতে সে যদি ভাড়া থাকে, ও কিন্তু আমার বান্ধবী। আপনি নাকি ওকে জানালার ফাঁক দিয়ে ডিস্টার্ব করেন, বাইরে এলে বাসা থেকে ডিস্টার্ব করেন। আপনার বাসায় দিছি নিরাপত্তার জন্য, এখন আপনি যদি ইফটিজিং করেন তাহলে এটা কেমন হয় ভাই? এটা তোমাকে কি সে যদি তোমার কাছে বিচার দিচ্ছে? আরে ও বান্ধবী, ও বলবে না আমারে? আপনি যা করেন এটা বলবে না? আপনি তো ওর বাপের আব্বু আব্বু করে ডাকেন, তাও তো আমারে কইছে ও। এরকম করলে কেমন হয় ভাই কোন তো? সোনি, তুমি কিন্তু অনেক কিছুই জানো না,
সে যদি আমাকে দেখলে হাসিয়া দেয়, সেটাতে সে প্রমাণ করছে যে সে আমাকে ভালোবাসে। সেই পাকনে আমি মানে তাকে বিবাহ করতে চাইছি, যেহেতু আমি তো বিবাহ করবই। ওর আব্বুও কিন্তু আমাকে অনেক লাইক করে, সেটা তুমি জানো না। তুমি ফাউল টেপের কথা না বললে তুমি অনেক থেকে যাও ভাই, মাথাটা গরম আছে। ভাই আপনার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু ওটা তো কোনো প্রবলেম না। আপনি ওর পছন্দ না হলে আপনি কি ওর জোর করিয়ে করবেন ভাই? এটা কোনো কথা কইলেন ভাই? এই তুই কি বলতে চাও? হ্যাঁ, তুই ছোট ভাইয়ের মতো তোকে আদর করি, তার মানে এই না যে মাথা উঠামো। কিন্তু মানে আমার মেজাজ জানি গরম না হয়, তুমি এনতে যাও শুনি। আপনি কিন্তু ফার্দার আর ওর পিছনে আর ঘুরবেন না, আর ওরে ডিস্টার্ব করবেন না। দেখো সোনি, আমি কিন্তু তোমার সিনিয়র বড় ভাই, তুমি আমার সাথে মানে আউল পল টাইপের কথা বলবো না, ঠিক আছে? প্রয়োজনে পারলে তুমি সেজুতিকে বুঝাও ভাই, আমি সেজুতিকে অনেক ভালোবাসি ভাই। আরে কি বুঝাবো ভাই? আপনি এত ডিস্টার্ব করেন কেন? ও আপনারে পছন্দ করেন না, আপনি পছন্দ না করলে আপনি তাকে জোর করে পছন্দ করাইবেন? এটা কোনো কথা হইলো? ওরে ভাই, তুমি তার বন্ধু না, তুমি বলো যে বড় ভাইদের তো 6তলা বাড়ি, তুমি সুখে থাকতে পারবা। এই মেয়েটা তো ভুল করতেছে, তার তুমি বুঝাবে না? আপনার ছাদে যে মাল নাই এটা সেজুতি জানে, আর জানো এটা পছন্দ করে না। সাথে মাল না কি হইছে? যে বড় সাথে মাল নাই, এরা বিবাহ করবে না? আবার কি সুন্দর মাইয়া নাই, মানে বউ সুন্দর নাই? যারা ছাদে মাল নাই পছন্দ করে হ্যাগো কাছে যান, আপনি তার কাছে যান কেন? সেজুতি, যা হয়েছে সেটা তুমিও জানো ঠিক হয়নি, আমিও জানি ঠিক হয়নি। শুধু শুধু একটা সম্পর্ক এভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, তুমি সম্পর্ক রাখতে চাও না, কিন্তু আমি কি তোমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারি? জরুরি কথা বলে বলে ডাকলে এখন চুপচাপ দাঁড়িয়ে আছো। কেমন আছো? হ্যালো। দেখো, ভালো থাকার অ্যাক্টিং করলে কিন্তু ভালো থাকা যায় না। এনিওয়ে, তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? জানি না। তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? জানি না। মা, তোমার গার্লফ্রেন্ড তুমি জানো না কেমন আছে? কারণ ওইটা আমার গার্লফ্রেন্ড না। তাহলে সে কে? যে আমার গার্লফ্রেন্ড সে আমার মনের মধ্যে আছে, আমার হৃদয় জুড়ে থাকে। তাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। আর আমার ছোট্ট জীবনটা সুন্দর করে সাজাতে তাকে খুব বেশি প্রয়োজন। সেটা আর কেউ না, তুমি। সত্যি বলছো? সত্যি বলছি। 3 সত্যি? 3 সত্যি। আই লাভ ইউ। সরি, অত বড় একটা রিস্ক নিয়ে ফেলেছিলাম। এখন চলো। কোথায়? কাজী অফিসে। কেন? বিয়ে করব। এত বড় রিস্ক নেব? নো রিস্ক নো গেইন। চলো।